এই যে ঐতিহ্য, সম্প্রীতি, সহিষ্ণুতা, এই যে ঐতিহ্য, এটা আমাদেরকে আগামী দিনেও লালন করতে হবে। তবে মাঝে মধ্যে এই সম্প্রীতিতে টান পড়ে, বাটার টান, আমরা সচেষ্ট থাকবো, সতর্ক থাকবো। আমাদের এই সৌহার্দ্য সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, কেউ যাতে আমাদের বন্ধন, ভালোবাসা, সম্প্রীতি ঠিক ধরাতে না পারে, আমরা সতর্ক থাকবো। মানব সভ্যতার ইতিহাসে মানুষের যে অগ্রগতি, এর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সাম্প্রদায়িক সহাবস্থান। এটা না থাকলে আপনার পর্যটন শিল্প, উৎপাদন, বিনিয়োগ সব জায়গা ব্যর্থ হয়ে যাবে। অতএব আমরা যদি আমাদের নিজের পায়ে দাঁড়াতে চাই, অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি অর্জন করতে চাই, আমাদের সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে হবে। ঘৃণা, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা আমাদের অন্তর থেকে দূরীভূত করতে হবে এবং আমরা আশাবাদী বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম আমাদের রিজার্ভ ছিল 20 বিলিয়ন মার্কিন ডলার, এখন আমাদের 31 বিলিয়ন মার্কিন ডলার। আর আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তানের কাছ থেকে, পাকিস্তানের এই মুহূর্তে বাংলাদেশের 40% পাকিস্তানের 1 টাকা। মুদ্রার মান পাকিস্তানের চাইতে আমাদের বেশি, উন্নয়ন পাকিস্তানের চাইতে আমাদের বেশি। এবং আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যের ক্ষেত্রে আমরা রোল মডেল দাবি করতে পারি। এবং একথা আমাদের ভুলে গেলে চলবে না, যারা এদেশে খায়, এদেশে উপার্জন করে, তাদের অনেকেরই সেকেন্ড হোম আছে বিদেশে, দ্বিতীয় একটা ঠিকানা আছে। যাদের দ্বিতীয় ঠিকানা আছে তাদের দেশ প্রেমের ঘাটতি আছে। আমরা যারা আছি এই দেশে, আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ। আমরা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করি, জীবন উৎসর্গ করি, আমরা শ্রম দিই, আমরা মিলেমিশে থাকি। এটা আমাদের নিরাপদ নিবাস বাংলাদেশ। এবং যারা চুরি করে তারা চিরকাল চোর, অফিসার হলেও চোর, রাজনীতিবিদ হলেও চোর, উপদেষ্টা হলেও চোর। আসুন আমরা এই দেশকে ভালোবাসি।